নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ মিক্সড ভেজ পনির। এই রেসিপিটা খেতে অসাধারণ হয়, খুব সুন্দর লাগে। প্রথম আমি এর জন্য 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। একে চৌকো চৌকো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে সাদা তেলে আমি পুরো রান্নাটা করব। সাদা তেলে পনিরটাকে আমি হালকা ভেজে তুলে রেখে দেব। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি আমি কেটে নিয়েছি। সবকটা সবজিকে আমি ভেজে নেব। প্রথমে আলু দিয়ে নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটাকেও হালকা ভাজবো। গাজর দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে বিনস, ক্যাপসিকাম দিয়ে এবারে 1 চামচ আদা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আদাটাকে কষিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিলাম, দিয়ে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই কড়াতেই একটু তেল দিয়ে জিরে 1/2 চামচ, তেজপাতা, শুকনো লঙ্কা কুচোনো, গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়ন হয়ে যেতে টমেটো পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ দই ফেটিয়ে দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ আমি শুকনো ড্রাই রোস্ট করে রেখেছি, সেইটা 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি। তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যত ভালো করে কষানো হবে তেল বেরোবে, সবজির স্বাদও আরও বেড়ে যাবে। এরপরে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে আমার সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। স্বাদ অনুযায়ী এবার চিনি দিয়ে দিলাম আর 2 চামচ জল দিয়ে দিলাম। বেশি জল এখানে আমি ব্যবহার করিনি। ঢাকা দিয়ে দিলাম। 2 চামচ ময়দা গুলে দিচ্ছি জল দিয়ে, যাতে করে সবজিটা ঠান্ডা হয়ে গেলেও জল না বেরিয়ে যায়। সবজিগুলো সব আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে ময়দাটা দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আজকে অসাধারণ স্বাদের মিক্সড ভেজ পনির। অপূর্ব খেতে লাগে এই